কম বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফিল সাথে অলরাউন্ডার একটি ফোন কিনতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। এবার ফ্ল্যাগশিপ চিপসেট এবং বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার্সের সাথে iQOO লঞ্চ করে দিল দুর্দান্ত একটি নতুন ফোন iQOO Z9 টার্বো প্লাস। এবার প্রশ্ন হলো এই ফোনটির দাম কত এবং কবে আসবে বাংলাদেশে, আর ঠিক কী পাচ্ছি এই ফোনটিতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করতে চাই আনবক্সিং দিয়ে। বক্সটা ওপেন করলেই পেয়ে যাবেন ফোন, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার গাইড, ইউএসবি টাইপ সি কেবল, একটি চার্জার এবং একটি সিম ইজেক্টর পিন। এই হলো বক্স কন্টেন্ট। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে প্লাস্টিক, তবে দেওয়া হয়েছে গ্লসি গ্লাস ফিনিশিং, যার ফলে দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে। ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, বডি ফ্রেম বক্সি শেপের এবং এতেও প্লাস্টিক ইউজ করা হয়েছে। পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন সাথে ভলিউম লকার এবং লেফট সাইডে ক্লিন। আর সাইডে রয়েছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, তবে এতে ইউজ করা হয়নি কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সে সাথে পেয়ে যাচ্ছে ডুয়াল স্টুডিও স্পিকার। ফ্রন্টে পাচ্ছেন মিডল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির থিকনেস হলো 7.98 মিলিমিটার, ওয়েট 196 গ্রাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চিজের 1.5K OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট 144 হার্টজ, পিপিআই ডেনসিটি 453 এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে সর্বোচ্চ 45 নিটস। গেমিং এর ক্ষেত্রে এই ডিসপ্লেটিতে আপনি বেশ ভালো সাপোর্ট পেয়ে যাবেন, কারণ এতে রয়েছে 144 হার্টজ, যার ফলে পেয়ে যাবেন স্মুথ পারফরমেন্স। অন্যদিকে পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 9300, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সে সাথে ভালো মানের গেমিং করতে পারবেন। বিশেষ করে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন কোনো রকম ল্যাগ অথবা ফ্রেম ড্রপ ছাড়া। সে সাথে বেটার গেমিং এর জন্য এতে ডেডিকেটেড Q1 চিপ দেওয়া হয়েছে, যার ফলে গেমিং এর ক্ষেত্রে আপনি এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন। রয়েছে ভিসি কুলিং টেকনোলজি, যার ফলে গেমিং এর সময় অতিরিক্ত গরম হবে না, আর যদিও গরম হয় তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে LPDDR5X র্যাম এবং সে সাথে রয়েছে UFS 4.0 স্টোরেজ টাইপ, যার ফলে র্যাম রোম স্পিড খুবই ফাস্ট হবে বলা যায়। ব্যাটারি হিসেবে থাকছে 6400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে রয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে ইউজ করা হয়েছে IP64 এর সার্টিফিকেশন, যার ফলে পানিতে পড়ে গেলেও কোনো রকম সমস্যা হবে না। ক্যামেরার দিক থেকে ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যার মধ্যে ইউজ করা হয়েছে Sony LYT600 সেন্সর, সাথে রয়েছে OIS সাপোর্ট, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন Android 14 এবং ব্যাকহ্যান্ডে থাকছে Origin OS 4। এতে পাচ্ছেন 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটস। এখানে ব্যবহার করা হয়েছে Wi-Fi 7, সাথে রয়েছে ব্লুটুথ 5.4 এবং অবশ্যই পাচ্ছেন NFC সাপোর্ট। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি মার্কেটে 4টি র্যাম রম ভেরিয়েন্টে সাথে 3টি কালার ভেরিয়েন্টেও পেয়ে যাবেন। প্রাইসিং নিয়ে কথা বলতে গেলে এর বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 1256 GB থেকে, আর এই বেস ভেরিয়েন্টের দাম চায়না মার্কেটে এই মুহূর্তে 2299 ইউয়ান, যা বাংলা টাকায় 39,000 টাকার মতো। ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি আসবে না, তবে আপনারা চাইলে আনঅফিসিয়ালি কিনতেই পারেন। তবে প্রথম দিকে এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি বেস ভেরিয়েন্টের দাম হবে 45,000 টাকার আশেপাশে, এবং আশা করা যায় 1 থেকে 2 মাস পরে ফোনটির দাম হতে পারে 41 থেকে 42,000 টাকা। আমার মতে গেমারদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি এবং দুর্দান্ত গেমিং ফোন হতে যাচ্ছে এই iQOO Z9 টার্বো প্লাস ফোনটি। তবে ক্যামেরার দিক থেকে তেমন একটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে না, কারণ তারা বিশেষ করে গেমিং এর দিকে সবচেয়ে বেশি ফোকাস করেছে, এবং আশা করা যায় এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসে আপনি ফোনটি কিনতে পারবেন। এবার দাম অনুযায়ী ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।